হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের লুইস স্যার। আজকে চাকরি সংক্রান্ত একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। গ্র্যাজুয়েশন পাশে এই চাকরির কথা, যেটা হচ্ছে আগামী বছর একটা বিপুল সংখ্যক নিয়োগ কিন্তু হতে চলেছে, যেখানে দ্রুত জয়নিং এবং দ্রুত প্রমোশনের জায়গা আছে। তো পুরো বিষয়টা, সম্পূর্ণ বিষয়টা আমরা আলোচনা করব একদম পার্ট বাই পার্ট, স্টেপে, প্রত্যেকটা স্টেপ ভেঙে ভেঙে। তো যারা মনে করছো জীবনে একটা চাকরি দরকার, চাকরিটা দ্রুত দরকার, এই সময় তোমার হাতে আর সময় নেই, তুমি গ্র্যাজুয়েশন পাস, মানে তুমি গ্র্যাজুয়েট হয়ে রয়েছ, তুমি এই চাকরির জন্য এলিজিবল, যোগ্য, কিন্তু তোমার চাকরি দ্রুত দরকার। বিভিন্ন জায়গায় বিভিন্ন যেসব পিএসসির যেসব চাকরিগুলো আছে স্টেট লেভেলে, বা অন্যান্য এসএসসির যেসব চাকরি, যেগুলো পেতে একটু দীর্ঘ সময় ধরে খাটতে হয়, দীর্ঘ সময় লাগে আর কি, যে প্রসেসিং আর কি, যে প্রসেসিং, পরীক্ষার পদ্ধতি, ফর্ম ফিল আপ থেকে শুরু করে প্রিলিমি হলো বা মেন্স হলো বা যেভাবে হোক, সেই সব থেকে দূরে গিয়ে দ্রুত চাকরি যদি পেতে চাও, তাহলে হচ্ছে এই ভিডিওটা তোমার জন্য। যারা মনে করছো এই মুহূর্তে তোমার একটা চাকরি দরকার এবং চাকরিটা পেয়ে তুমি নিজে সক্ষম হবে, তোমার পরিবারকে সক্ষমতা দেবে, তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও। পুরো ভিডিওটা ভালো করে দেখবে, প্রথমেই একটুতেই স্কিপ করে দেবে না, তাহলে অনেক কিছু হয়তো তোমাদের বাকি রয়ে যাবে, ঘাটতি রয়ে যাবে বুঝতে। চলো, কি নিয়ে আলোচনা করব আজকে? মূলত যে সেগমেন্টটাকে নিয়ে আলোচনা করব, যে সেগমেন্টে চাকরি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ব্যাংকিং সেগমেন্ট, যেখানে একটা ভালো স্যালারি আছে, সিলেবাস কম, দ্রুত প্রসেস হয়, চাকরির প্রসেসটা খুব দ্রুত হয়, ক্যালেন্ডার মেনটেন করে, পুরো বছরের ক্যালেন্ডার মেনটেন করে চাকরি হয়, কবে ফর্ম বেরোবে, কবে টিয়ার 1 পরীক্ষা হবে, কবে টিয়ার 2 পরীক্ষা হবে, পুরো বিষয়টা একদম কোনো অগোছালো ব্যাপার নয়, গুছিয়ে স্টেপ বাই স্টেপ খুব দ্রুত যেখানে জয়েনিং হয়, সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর। সম্মান তো আছে, স্যালারি আছে এবং সিলেবাসও কম। চলো তাহলে দেখে নিই, বিষয়টা ভালো করে আলোচনা করি। প্রথমে আমরা ব্যাংকিং সেক্টরে আগামী বছর, সামনে বছর কতগুলো ভ্যাকেন্সি আসতে চলেছে সেই নিয়ে আলোচনা করব। দেখো, এসবিআই চেয়ারম্যান কিন্তু অলরেডি বলে দিয়েছে যে তারা আগামী বছর 16,000 পদে নিয়োগ করতে চলেছে। এটা এরকম নয় একটা র্যান্ডাম কোনো একটা মন্ত্রী, নেতা, কোনো XYZ কোনো একটা নাম্বার বলে দিল, এত সংখ্যা অত সংখ্যা, গিয়ে দেখা যাচ্ছে ওরকম নয়, এরকম নয়, এটা অথেন্টিক খবর। তো এসবিআই চেয়ারম্যান কি বলেছে? 16,000 ভ্যাকেন্সি বেরোতে চলেছে তোমার কি এসবিআইয়ের কি পিও এবং ক্লার্ক, অর্থাৎ ম্যানেজার পদ এবং ক্লার্ক পদে। আইবিপিএস, ইনস্টিটিউশন অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন, যেটা আমরা জানি, আইবিপিএস এর ধরে নাও, আইবিপিএস এবং আইবিপিএস আরআরবি, রিজিনাল রুরাল ব্যাংক, এবং আইবিপিএস বলতে ইন্ডিয়ান ব্যাংকিং ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল যে সিলেকশন, সেখানে দেখা যায় কোন ব্যাঙ্কগুলো আছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক যেগুলো, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে, সেন্ট্রাল ব্যাঙ্ক আছে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে, কানাড়া ব্যাঙ্ক আছে, এই সব ব্যাঙ্কে যারা নিয়োগ করে আর কি, ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন। এবং এরা কি রিজিনাল রুরাল ব্যাঙ্ক, যেসব গ্রামীণ ব্যাঙ্কগুলোর কথা আমরা দেখি বলি, সেখানেও যারা নিয়োগ করে। তো এই দুটো মিলিয়ে মোটামুটি 20,000 ভ্যাকেন্সি আগামী বছরে আসতে চলেছে। আইবিপিএসে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে একটু বেশি, এবং আরআরবিতে একটু কম। ধরে নাও 12,000, 8,000 বা 13,000, 7,000, এরকম একটা ব্যাপার। এখানেও পিও এবং ক্লার্ক মিলিয়ে কিন্তু এই সংখ্যাটা, এই শূন্য পদটা। এবং যদি আমরা এলআইসি এলবিও ধরি, সেখানেও প্রায় 10,000 শূন্য পদে কিন্তু নিয়োগ হতে চলেছে। আরও অনেকগুলো আছে ব্যাংকিংয়ে, আরও অনেক পদ আছে, সেগুলোকে আমরা বাদ দিয়ে মেন যদি এইগুলোকে ধরি, প্রায় মোটামুটি ধরে নাও 45 থেকে 50,000 শূন্য পদ আগামী দিনে তোমাদের জন্য অপেক্ষা করছে। এর সব থেকে ভালো বিষয় কি ব্যাংকিংয়ে তোমাকে ক্যালেন্ডার বার করে দেবে। কবে ক্যালেন্ডার বার করবে? জানুয়ারিতে ক্যালেন্ডার বার করবে। আইবিপিএস
বার করে দেবে, SBI বার করে দেবে। কি করবে তারা বলে দেবে যে ধরে নাও আমার এপ্রিল মাসের অমুক তারিখে কি হবে না ফর্ম বার হবে, জুন মাসের টিয়ার 1 হবে, অগস্ট বা সেপ্টেম্বরে টিয়ার 2 হবে, অ্যান্ড পরের বছরে তোমার মার্চ এপ্রিলের মধ্যে জয়েন। মানে এত দ্রুত আর কি, এবং সবটা আগে থেকে তুমি জানো এই দিন কি হবে, ফর্ম বের হবে এই দিন, টিয়ার 1 হবে এই দিন, টিয়ার 2 হবে, এবং মোটামুটি এই সময়ের মধ্যে আমার জয়েনিং রেডি, জয়েনিং পাক্কা। তো আমরা বুঝে নিলাম 50,000 শূন্যপদ, দ্রুত জয়েনিং হচ্ছে, একদম ডেট মেনটেন করে হচ্ছে, স্টেপ বাই স্টেপ একদম সুন্দর করে। সিলেবাসটা এখানে কম, সিলেবাসটায় কি আছে, এখানে ম্যাথ আছে, ইংলিশ আছে, রিজনিং আছে। এই তিনটে হচ্ছে কি টিয়ার 1-এ, টিয়ার 1-এ ম্যাথ, ইংলিশ, রিজনিং, আমি পিওর কথা বলছি। আর যদি আমরা টিয়ার 2 দেখি, সেখানে কি হয়, ব্যাংকিং অ্যাওয়ারনেসটা যুক্ত হয়। তো দেখো অন্যান্য যেসব, আমি যদি তুমি WBCS এর কথা বলো, তুমি SSCর কথা বলো, তুমি রেলওয়ের কথা বলো, সেখানে কি আছে, সেখানে GS পার্ট আছে, জেনারেল স্টাডিজ আছে, তাই তো? তোমাকে কি পড়তে হচ্ছে, জিওগ্রাফি পড়তে হচ্ছে, ইতিহাস পড়তে হচ্ছে, ইকোনমি, পলিটি, এগুলো বিভিন্ন রকম সাবজেক্ট তোমাকে পড়তে হচ্ছে, সায়েন্সের পার্ট পড়তে হচ্ছে, জেনারেল সায়েন্স। এখানে কিন্তু সেই ব্যাপারগুলো নেই, জিকে নেই, বড় বড় পার্ট এখানে নেই। কিন্তু এর মানে এই নয় যে সিলেবাস কম বলে পরীক্ষাটা খুব সহজ, এটা আমি বলছি না, এটা একদমই নয়। অনেকে দেখো, যদি তুমি মনে করছো তোমার ভিতরে সেই ব্যাপারটা নেই, তাহলে কিন্তু হবে না। এরকম নয় যে তুমি মনে করছো যে ওকে না সিলেবাস কম মানে পরীক্ষাটা খুব সহজ, আমি এই তো 2 মিনিটে পেয়ে যাবে, এরকম নয়, সেটা বলা হচ্ছে। ওকে, যদি আমরা দেখি তোমার কি পিওর ক্ষেত্রে টিয়ার 1 হয়, টিয়ার 2 হয়, তারপরে হয়ে যায় ইন্টারভিউ। ওকে, এই ডিটেলস অনেক রকম ভিডিও কিন্তু করা আছে। যদি আমি স্যালারির কথা বলি, স্যালারি একটা ভালো স্যালারি এখানে পাওয়া যায়। কেমন স্যালারি? পিওর ক্ষেত্রে তুমি ধরে নাও প্রায় 80,000 প্লাস। বেসিক পে থাকে, তার সঙ্গে DA, HRA, স্পেশাল অ্যালাউন্স, বিভিন্ন রকম অ্যালাউন্স থাকে, যেগুলো মিলিয়ে এটা হয়ে যায়। তুমি যে তোমার বাড়িতে নিউজ পেপার নাও, সেটারও টাকা পাও। তো বিভিন্ন রকম অ্যালাউন্স আছে। ক্লার্কে ধরে নাও তোমার প্রায় 50,000। তো স্যালারি ভালো, দ্রুত চাকরি, সময় মেনটেন করে, একদম ক্যালেন্ডার মেনটেন করে পরীক্ষা হয়। তাহলে কেন এই পরীক্ষার জন্য তোমরা এগোবে না? তুমি যদি মনে করো যে তুমি যোগ্য, তুমি গ্র্যাজুয়েট, তাহলে কিন্তু এটার জন্য অবশ্যই এগিয়ে যাও। দেখো আরেকটা কথা বলে দিই, RRBর জন্য কিন্তু আমি যেখানে দেখালাম ম্যাথ, ইংলিশ, রিজনিং, RRBর কিন্তু টিয়ার 1-এ কিন্তু ইংলিশ থাকে না, বাট টিয়ার 2-তে থাকে। এরকম নয় যে ইংলিশ পড়তে হবে না, ইংলিশও পড়তে হবে। ওকে, এবং 1 ঘন্টা সময় থাকে টিয়ার 1-এর ক্ষেত্রে, 1 ঘন্টা। তো তোমাদের আমি বারবার এটা বলার চেষ্টা করছি যে যেহেতু শূন্যপদ এতগুলো আছে আগামী দিনে, তার সঙ্গে সিলেবাস তোমাকে 4টে কি সাবজেক্ট পড়তে হচ্ছে, এবং আমরা টিয়ার 2-এ গিয়ে দেখবো রিজনিংয়ের মধ্যে কিছু কম্পিউটারের কোয়েশ্চেনও পাবে। তো এটা তোমরা যদি এত সহজ বলতে এত অল্প সাবজেক্ট, এবং তুমি যদি মনে করো যে না আমার ম্যাথ, ইংলিশ, রিজনিং আমার মোটামুটি দখল আছে, বা দখল না থাকলেও আমি এখন শুরু করব, আমি 6 মাস 7 মাস একদম জান লাগিয়ে দেব, 1 বছর জান লাগিয়ে দেবো, 1 বছর পরে গিয়ে আমি চাকরি পাবো আমার জানা। কারণ কি, ব্যাংক সময় সময় একদম ক্যালেন্ডার মেনটেন করে পরীক্ষা। তো তোমার একটা সিকিউরিটি আছে যে না আগামী দিনে গিয়ে চাকরি পাবোই, কারণ ব্যাংক ক্যালেন্ডার দেবে এবং সময় মেনটেন করে সব কিছু পরীক্ষাও নেবে। তো যারা প্রিপারেশন নিতে চাও তাদের জন্য আমি বলবো, নিজেরা যদি নিজের মতো করে প্রিপারেশন নিতে চাও অবশ্যই পারো। আমাদের আড্ডা 24/7-এর ব্যাচ এসছে একটা, যেটা হচ্ছে ব্যাংকার্স সুপার 70, ব্যাংকার্স সুপার 70 2.0। ওকে,
কারণ অনেকে মনে করে যে, যারা মনে করে যে আমি ফাঁকি দিয়ে ফেলছি অনলাইনে পড়তে গিয়ে, সমস্যা হচ্ছে, সেই রকম কেউ নেই আমাকে গাইড করা, তদারকি করার, দেখার, জোর করিয়ে পড়িয়ে নেওয়ার, তাদের জন্য কিন্তু এই ব্যাচটা অফলাইন ব্যাচ, এটা একটা অফলাইন ব্যাচ। ওকে, তো এই ব্যাচটাই তোমরা যদি ভর্তি হতে চাও বা নিতে চাও, যারা ব্যাংকের জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ব্যাচটি কিন্তু খুব ফলপ্রসূ হবে, তোমাদের বলে দিচ্ছি। আগে যারা ভর্তি হয়েছিল তাদের কাছ থেকেও তোমরা ফিডব্যাক দিতে পারো। এই ব্যাচটাতে তোমরা কি পাচ্ছ? এই ব্যাচটাতে পাচ্ছ সোম থেকে শুক্র, মানডে টু ফ্রাইডে ক্লাস, মানডে টু ফ্রাইডে 3:30 থেকে 6:30, 3 ঘন্টা, দিনে 2টো করে ক্লাস থাকবে, 1.5 ঘন্টা করে, 3:30 to 6:30। তার সঙ্গে এখানে কি পাচ্ছ তোমরা? এখানে পাচ্ছ তোমরা অফলাইন মক টেস্ট অল্টারনেটিভ উইকে। এই সপ্তাহে মক টেস্ট হলো এই রবিবারে, পরের রবিবার বাদ দিয়ে তারপরে রবিবারে মক টেস্ট হবে। তো কি পাচ্ছ? অফলাইন মক টেস্ট পাচ্ছ। ওকে, শুধু তাই নয়, অনলাইন মক টেস্ট পাচ্ছ। অনলাইন মক টেস্টে কি আছে? অনলাইন মক টেস্টে হাজার হাজার মক টেস্ট আছে, বাড়িতে বসে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে মক টেস্ট তুমি দিতে পারছো। তো অনলাইন এবং অফলাইন মক টেস্ট পাচ্ছ। তার সঙ্গে কি পাচ্ছ? তার সঙ্গে পাচ্ছ 8টা হার্ড কপি বই, 8 হার্ড কপি বুক, 8টা হার্ড কপি বই তোমার পড়াশোনা করার জন্য। প্রত্যেক দিন টিচাররা যা পড়াচ্ছে সেটা তোমাদের পার্সোনালি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকদিন পিপিটি পিডিএফ দিয়ে দেবেন। তার সঙ্গে তোমাদের হ্যান্ডআউটস, টপিক ওয়াইজ হ্যান্ডআউটস আসবে। এছাড়াও তোমাদের কি করা হবে? ভিডিও কোর্স দেয়া হবে, একটা ভিডিও কোর্স, প্রত্যেকটা সাবজেক্টে, প্রত্যেকটা টপিকের বেসিক টু অ্যাডভান্স লেভেলের ক্লাস ভিডিও আকারে তোমাদের দেওয়া হবে যেদিন তোমরা ভর্তি হবে সেদিন থেকে। এটা 2 বছর পর্যন্ত তোমাদের কাছে থাকবে, 2 বছর। তো আমরা আশা করি 2 বছরের মধ্যে তোমরা চাকরি পেয়ে যাবেই, কারণ আমাদের টিচাররা পুরো একদম তোমাদের যা দরকার, যেভাবে দরকার সবটা তোমাদের জান লাগিয়ে পড়াবেন এবং পুরোটা তোমাদের প্রিপেয়ার করে দেবে, সবসময় গাইড করবে, প্রত্যেকটা বিষয় গাইড করবে। যে কোনো সমস্যা ডাউট ক্লিয়ারিং, 1-to-1 ডাউট ক্লিয়ারিংও করতে তোমরা সুযোগ পাবে। তো তুমি ধরো না কোনো ক্লাস তোমার মিস হলো, তাহলে যে রেকর্ডেড ভিডিও আছে সেখানে সেই টপিক সেই টিচার করিয়ে রেখেছে, তুমি দেখে নিলে, পরেও যতবার ইচ্ছা দেখলে 2 বছর পর্যন্ত, আপ টু 2 ইয়ার্স। তারপরে বাই এনি চান্স যদি তোমার না হলো, পরে গিয়ে তুমি আরও এটাকে এক্সটেন্ড করতে পারো ফ্রিতে, কোনো সমস্যা নেই। তার সঙ্গে তোমার ব্যাগ, আরও অনেক কিট আছে, আর অনেক কিছু তোমাদের তো ইবুক আছে, তার সঙ্গে তোমার 1-to-1 ডাউট ক্লিয়ারিং সেশন আছে, সব কিছুই তোমরা এই প্যাকের মধ্যে পাবে। এইটা যদি তোমরা এই ব্যাচটা নিতে চাও, এই ব্যাচের প্রাইস হচ্ছে 40,000, বাট এখন 40,000 দিতে হবে। এখন তোমাকে এই টাকাটা দিতে হবে, বাদ বাকি টাকা তুমি চাকরি পেয়ে আফটার সিলেকশন বাদ বাকি টাকা দিতে হবে। কি করে ভর্তি হবে? দেখো, আমার এই নাম্বারটাও নিয়ে নাও, যদি কোনো রকম আরো এক্সট্রা কোয়ারি থাকে বা ভর্তি হতে পারছো না, সমস্যা হচ্ছে, এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। কিভাবে নেবে? তোমাদের যদি অ্যাপস ডাউনলোড না থাকে, এই যে সেশনটা চলছে ডেসক্রিপশনে গিয়ে অ্যাপস ডাউনলোড করে নাও। যাদের অ্যাপস ডাউনলোড আছে তারা কোথায় যাবে? যারা, তাদের তো এইগুলো ফলো করা আছে। যারা নতুন করছে তাদের কি স্টেট এক্সাম সিলেক্ট করতে হবে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে, স্টোর, এই যে অ্যাপসটা খুললে ইন্টারফেস, এখানে স্টোর থাকবে, স্টোরে ক্লিক করতে হবে। তারপর এই জায়গায় করে দেখবে এরকমভাবে সব লোগো দেওয়া আছে, সেখানে থাকবে বেঙ্গল অফলাইন, একদম প্রথমটা, সেটাই ক্লিক করলে অফলাইন ব্যাচগুলো দেখতে পাবে। তার মধ্যে পাবে ব্যাংকার সুপার 70, ব্যাংকার সুপার 70 2.0। সেটাকে খোলার পর যেখানে দাম লেখা থাকবে তার পাশে ছোট্ট করে ব্লু কালারের মোর অফার্স লেখা থাকবে। মোর অফার্সে ক্লিক করলে একটা এরকম বক্স আসবে যেখানে লেখা থাকবে এন্টার কুপন কোড। সেখানে টাইপ করবে Y465, Y465। তারপরে কি করবে? বাই নাও করে দেবে। এই যে
টাকাটা দেখাবে, তারপরে বাই নাও করে দেবে ইউপিআই আইডি বা যে ইউপিআই দিয়ে বা তোমার যে কোনো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে যে কোনো কিছু দিয়ে তোমরা এটাকে পারচেস করতে পারবে। ওকে, এনিওয়ে সকলকে অল দ্য বেস্ট অ্যান্ড সকলকে আশা করি আগামী বছর শেষের দিকে তোমাদের চাকরি কনফার্ম থাকবে, অথবা পরের বছর 2027-এর প্রথমে তোমাদের হাতে চাকরি থাকবে। এনিওয়ে সকলকে বলে দিচ্ছি, দেখো এটা ইজি নয়, ইটস নট সো ইজি, বাট তুমি যদি ডেডিকেশনের সঙ্গে মন দিয়ে পড়াশোনা করো এবং টিচাররা যেভাবে তোমাদের পড়াবে ডেডিকেশন দেবে, তোমাদের চাকরি বাঁধা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ আ গ্রেট টাইম, স্টে কানেক্টেড উইথ আড্ডা 24/7 বেঙ্গলি। টাটা।